আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল টাফিল হয়, এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয়। আমার যখন শাহ আলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিলটা, আমি বলছি আমি দুইটা মাহফিল মিস করলেও তোমরা তার যায়, এই কারণে যায় যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে, শুধু এই কারণে আসছে। ওখানে খোদার কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে মাহফিল করণের সময় নাই। এত ব্যস্ততা আমার বেড়ে গেছে, আমি ইচ্ছে করলেও আসতে পারি না, আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না। শুধু আমি এই কারণে, ওই যে মুস্তফা ভাই গেছিল ফলাফেন্ডে কুতুর ফাগরি ফরাই ভাই, বলছি আপসাই মুস্তফা ভাই আমি একদিন আইতে যাইতে দোয়া করাম, আমার এই নিয়ত না, আমার কষ্ট হয় অনেক। আমি রাত্রে মাহফিল করে অগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি। আমি এই জন্য আসছি যে মাহফিল কেন্দ্রিক যেন নানান বেসরা কাজ না হয়, বেনামাজি বেরুজদার এখন আইয়া সেরা এরকম জোরটা মোটটা এখন দেখলেন যদি খালি আপনারা উরুস লেখতেন পারতেন, দেখলেন কইতে আইল এটা আপনি চিনল বেনানা বেটি দেখলে বুঝ হয়ে যায় না। এটা টিফাটিফি বন্ধ করো না, যেটা ইয়া বয় এটি বেনানা বেটি, এটা দেখলে বুঝাও যায় না। জোরে মোড়ে গুসল নাই, নামাজ নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আগুন যায় না, এইসব কারবার হইয়া সেইটা ইসলামের নামে আর ইসলামটারে বেড়াত লাগাই দিয়া যায়, ঠিক কিনা কম? তারাও কইছে, আমিও চিন্তা করে কইছি হ ঠিক আছে, আমি গেলে যদি দুরুফুকার হয় এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমি অবশ্যই যাব যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আব্বা এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আইছে আর এই কলজার টুকরা ফলাফান্ডি, আমি কার এরে মায়া না করি, কোন ফলাটারে আমি মায়া না করি, কম ফলাফান্ডির আমি এত মায়া করি। আমি এটা নিয়ে দেখলে গাড়ি দাঁড় করাইয়া বালাবুড়া জিগাই, আমার যত কষ্ট ফলাফান যখন আই হুজুর আপনার হুজুর মুসাফা করতাম, করো গাড়ি দাঁড় করাই আমি চেষ্টা করি, কিন্তু এই ফলাফান্ডি যদি হুনি নামাজ পড়ে না তখন তো কলজায় মানে না, তখন তো কলজায় মানে না। এত আদর করি তোরা রে, ফার্স্ট ওয়াক্ত নামাজে না পড়বি, ফলাফান তো দুষ্টামি কম বেশি করবই, আমরাও তো এই বয়সটা গেছে, ফলাফানে খেলাধুলা করবি, একটু আনন্দ ফুর্তি করবি, কিন্তু শরীয়তের বাইরে গিয়া না। আনন্দ ফুর্তি খেলা করবি, খেলা খেলবি, এখন মার্শাল্লাহ প্রত্যেক দিন তার মাহফিল হয় না, এখন তোরা শর্ট বাউন্ডারি দিয়া ক্রিকেট খেলবি, কম ওভারে 10 ওভারে ক্রিকেট খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া জোহরের পরে শুরু করছ, 19 ওভার ফাস্ট বল করে আসছ, বল রয়েছে কয়টা রে, আমার কথা কথা কয়টা রয়েছে, একটা বল রয়েছে। এই টাইমে আসরের আজান দিয়া লাইছে, খপ করে একজনে বলটা ধরে আলাইবি, কইবি যে আকাশের হুজুরে কইয়া গেছে খেলতাম পারা, তবে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? খেলাধুলা ফলাফাইন করবি, কিন্তু নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, তোরা পর্দা ফুসিদা বাদ দিয়ে আনন্দের দরকার নাই। পর্দা ফলাফাইনে মিল্লা কক্সবাজার ঘুরতে যাবি, যা কক্সবাজার যাবি, বাসে বাসের উপরে বাইক বাঁচি গজব যে কত যাতে ঈদের দিন আনন্দ করা মনে হচ্ছে না আমরা ঈদ গেছে না, এটা নতুন শুরু হয়েছে। পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ড্যাক সেট লাগাইয়া এই গান বাজা তে এই এমনিও তো বেড়া বাংলাদেশও নাচন লাগে রে, বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে, বইয়া থাকলে তো নাচের লোক তলে ফুটে যায়, আর এটা নিজে আরো নাচছে ড্যাক সেট লাগাইয়া। এই কইজার টুকরা রাখ, এই কথাটি কেউ কইতো না রে, তোরা রে এই কথাটি কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাই গা সেই দিন বুঝবি আমি কি আসলাম। কেউ কইতো না এই কথাটি, তোরা রে কেউ বলার মতো পাইতি না, কোনো গার্জিয়ান পাইতি না। আমি তোরা রে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিকআপ ভাড়া করবি না, আনন্দ কর, কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিল্লা জব কইরা ফলাফাইন যারা আছো সকলে মিল্লা খা। যেই টেহাটা দিয়ে পিকআপ ভাড়া করছিলি, যেই টেহাটা দিয়ে ড্যাকসেট ভাড়া করছিলি, এই টেহাটা দিয়ে ফেয়াজু কিনা খা, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাইকা খা, লগে টমেটো দিস, মজা হইব। তোরা গান বাজাই আর আড্ডা কিতা ক, মুসলমানের ফুত না আমরা মুসলমানের ফুত না বেড়া, আমরা কি রাস্তাঘাটে জন্ম, আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কাতাব কোরআন আছে, আমার এত তান থাকতে আমি রাস্তাঘাট, আমরা কি বাদ্যা বেডির ফুট, আমরা কি বাদ্যা বেডির ফুটাই, আমরা মুসলমানের ফুট, আমরা আব্বা আছে, আম্মা আছে, আমরা ডাক নাম্বার আছে, খতিয়ান আছে, আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন কর্তা ছাড়া কিন্তু ছুটা বলা ভাই, আরে সিহিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে,
মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিস ইউটিউবে, দেখবি কি তাই এই 7 বছরের ফলা, হ্যাঁ ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার বুয়ের দিকে, আর সুইটটা 7 বছরের ফলারা একটা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম। হ্যাঁ বন্দুক রে ডরায় না, ফাত্তর দিয়ে ডর দেখায়। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কম? আমরা তো সেই মুসলমান বাবা। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চাটারে বুহ লইয়া হাসতে আছে, বাচ্চা মারা গেছে। সাংবাদিকরা ইয়া জিজ্ঞেসে গো তোমার দি বাচ্চা মারা গেছে, তুমি হাসো খেতা? এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম, এই দিনটার জন্য ফুট জন্ম দিছিলাম যে একদিনে আমার সন্তান, জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে। আমি যা চাইছিলাম আজ যা পাইছি, তো আমি হাসতাম না কি তুমি হাসবা? সব হানালো কথা না, আমি তো হাসবো, কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব, আজ যা আমার ফুতে জীবন দিছে। আমার মার জীবন সার্থক, আমার মার জীবন সার্থক, আমি মা সার্থক। এই ফুট জন্ম দিতাম ভাইরা, আমার কপাল খুলছে। এটির নাম হইল ইসলাম। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ড্যাক্সার বাজান বুঝি একটা কাম রে, ড্যাক্সার বাজান একটা কাম। হুদুদি এই ইয়া বাসার সাদ মাইক বেগটা বাজাইয়া গান শুনুন, এটা বুঝি একটা কাম? এটি কোনো কামের ভিতরে পড়ে? আমরা ইসলাম লইয়া যার যেমনি তামাশা করতে আছে, আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ। কুদ্দুর চিন্তা নাই, ফিলিস্তিনে চাইয়ায় গিয়া ওই আরাকানের মুসলমানটি তারারও বাড়ি আসিল, ঘর আসিল রে, চাগিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে। এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুতে সবজি মিল্লা খানো হইতা থাকে। শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার, কম্বল পায় না, কত কষ্ট করতে আছে। দেখায় গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের পাথরটা মনে হয় 2 হাত নিচে, এত স্বচ্ছ পানি। সেই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সেই রক্ত হইল মুসলমানের, ঠিক কিনা কম? সেই রক্ত মুসলমানের। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? হ্যাঁ মুসলমানের সন্তানেরা, তোরা আমার নিজের মানুষ রে। আমি কোনো আসমানতে নাজিল হইছি না, আমি সিলেটতে চিটাগাংতে আইছি না। আমার বাড়ি নাগাস, তোরা বাড়ি ফিতাম্বর। এই ফিতাম্বর, বাক্সিমুল, করুণাপুর, তারপরে গিয়া এটির ভিতরে আমি কত মাহফিল। মুস্তাফা ভাই আপনার গ্রামের নাম কিতা? হ্যাঁ কাঞ্চনপুর। এটির ভিতরে আমি 1-2টা মাহফিল করছি রে। ওখানেরা সময়ের লেগে আইতাম পারি না, ওখানেরা সময়ের লেগিয়া এত ঘন ঘন আইতাম পারি না। বছরে একবার আইয়া কইয়া যাম, সারা বছর এটি মান্যা চলবি। ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই, ঠিক নিও? গজব করে দিস। 1500 বছর আগে যে সুন্দর ইসলাম রাইছি, এটাতে যার যেমনি টান্না টুন্না, এই হিসাবে একরকম, এই হিসাবে একরকম, হ্যাঁ একরকম, হ্যাঁ আরেক রকম, এই চলছে ইসলাম যার যেমনি পারছে। না ভাই সাহেব না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা না আপনার চিন্তা না। আপনি যদি কোন না আমি হইতাম না, তো না হইলে না। কাফের কি হুদা দুনিয়া 2-1 জন, কত কোটি কাফের আছে পৃথিবীতে? 850 কোটি মানুষ, মাত্র ফোনে 200 কোটি মুসলমান, বা হিসব দিয়ে তো কাফের, ঠিক কিনা কও? তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন চান, নাহলে আপনিও কাফের উপরে যাবেন, অসুবিধা কি? কত কাফের তো আছে। আপনি কাফের হইলে আল্লাহর কি কালকে সূর্যটা কত দেরিতে উঠবো নাকি? কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনি দিছে এমনি মানতে হইব, আপনার মন মতো মানন যাইতো না, ঠিক কিনা কও? তো বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে দিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম ইসলাম, আমরা দোষ যে মাইয়ার বাপের উপরে এমনি সাফাই দেয় 550, 650, 800, এরপরে তো যৌতুক তো আছে। বিয়ার সময় কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে। কিতা কিতাতে খুঁজবো, এবারে বলে খুঁজা মনও থাকে না, এর লেগে আরেক তারিখ নোট করাইয়া কাগজ দিয়ে লইয়া গেছে, মনে করাইয়া। কথাবার্তা শেষ, বিয়া শাদি ঠিকঠাক। ওই যে তারে ভাড়া করে নিছে তার কিন্তু সরম কম, আর কি খুঁজুন না খাইছ তো, হ্যাঁ তার সরম কম। হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো কিতা? কাও হেই ইয়া ইয়া আসল কথায় না হল হইব, শুরু শেষ কিতা? এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়াদ। আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়াদ,
এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি এবারে কি আমরা পক্ষের না এই পক্ষে রইয়া দিয়ে এবারে এই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদ। তো মাইয়ার শাসায় কয় কি বেয়াদ? কয় সাংঘাতিক বেয়াদ। কই কিতা করছে? কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোহান তাইয়া সেটা রাখতাম পারি না বাড়ির গাড়া, তে আমার হুন্ডাটা লয়ে দৌড়াদৌড়ি করে, তাই জন্য এই বেয়াদবি করতো না পারে, আমার হুন্ডা লয়ে জন্য দৌড় দিত, আপনি একটা হুন্ডা দিবেন। তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া। হ্যাঁ ভাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রয়েছে। আমি করে সহজ করে একটা কথা কইসলাম, আমরা জানি শুনছেন নি গিয়েব। মাইয়া বিয়া দিব যে বেড়ায়, এবারার কাছে এই মাইয়াটা বাপের কাছে ওফানা, ভাইয়ের কাছে ওফানা, ফলার কাছে ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম কিন্তু অধিকার আছে। মাইয়ার বাপে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাই রে খুশিবাসীর বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি? আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হেলপারি করবো, এই ড্রাইভারি করবো, চালাইবেন, ভাই হতে মিল্লা খুশি মনে দেওয়ান লাগবো। খুশি মনে দিলে এই ফয়াতের জলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই, আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম হারাম হারাম, ঠিক কিনা কম? যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে কাম লাগলে মার্গাই একটা ডাব্বা দিয়া লাও, নাহলে একটা বাস দিয়া লাও, নাহলে সিএনজি দিয়া লাও, আপনার যা মনে ধরে তা দেও, মাইয়ার বাপে মাইয়ারে দিব। এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা, আলহামদুলিল্লাহ। দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ যেত না, একটা খিলাইলেও আনন্দ যেত না, খাট দইল অনেক ফরে আনা। কিন্তু আমরা তো সব দাবি করে আনে নাকি আনে না? তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খেলাফ হয়েছে? সুন্নতের খেলাফ। আল্লাহ কয় কিতা আমরা করি কিতা, নবীজি করে গেছে কিতা আমরা করি কিতা, আমরা ইসলামের কাছেও নাই। আচ্ছা এবার একটা উচিত কথা কই, হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া, বরযাত্রীর নাম দিয়া, এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া, এরপরে এই ফলা ভাইয়ার ঘর যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমন? আপনি এটা কেমনে আশা করার? দাদা আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয়, আর আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব? কথা বলে সম্ভব? আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না। হাতে বেড়াক অফিসে গিয়া হাতে দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছের সারা কিনা লইছে 500 টাকা দিয়া। তার মায় কয় কি তার এটা ফুট কাম্মা আঙ্গুরের সারা কারে, তোর নানার কথা মনে পড়ছে রে? কয় কি তাম্মা? কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে, রাজগুঞ্জ গিয়া বেড়াইয়া আঙ্গুর পাইছে না, 2টা ফোড়া ইয়ার মতো লইয়াছি, এই দিলে সিপ্পা সিপ্পা তোর নানারে 2 ফোড়া দিতে পারছি। আর সেই আঙ্গুর গাছের ছত লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে, এবারে প্রত্যেক দিন রজু করিয়া যে পানিটা খায় এই পানিটা দেয়। আল্লাহ করলে ব্যাট বাবাই দিছে উড়ানো, আর পুরো আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না, ফুল করে কিন্তু কড়া হয় না। তার মায় কয় কি তার ফুতে এত যত্ন করলাম, মার্শাল্লাহ গাছটাও বাইছে বালা, একটা ফাতা এরকম বড় বড় হয়ে গেছে গা, আঙ্গুর দিয়ে ধরে না। কাম্মা চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে, এবারে রান্না দেখায়, ব্লক সুপারভাইজার রাঁধছে খবর দিয়া, এবারে কেমিক্যাল ওষুধ মষুধ লইয়া টেবিলও ফাইতে এবারে বইয়া সেটা কয় আনেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন। কষি ফাতা আইনা দিছে কিতা জানি সুবা দিছে, এবারে কয় এটা ফুরান ফাতা আনেন, ফুরান কয়েকটা ডেটটা আনেন। এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা কয় না। কয় কি না কি আঙ্গুর ধরতো না? কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে রে গো? এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকাও তো, পানিও তো দিছে 2200 তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো? সুন্নত তরিকা না ক্যা? এখন আর ভালা মানুষ বানান জানা। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আর জন্ম হইতো না, হ্যাঁ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না কে রে? ওইব কেমনি? হ্যাঁ তারার মাডি আর আমরার মাডি কুতুর মিলাইছাও না, ঠিক কিনা কম? অহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়। হ্যাঁ ইমাম আবু হানিফার মায়
এরপর আহমদ ইবনে হাম্বল, তারপর আব্দুল কাদের জিলানী, তার মাটি গিরহ, বাফটি গিরহ, তারা জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে তে তে তুমি আবার ফিসে ফেলছাও কি তা শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না, আবার ফিসের ফেল চায় কেমন চালাক হয়েছে চিন্তা করে, তে টিপ দিছে, তে আবার বিচারে কেটারে টিপ দিল, অহনো তো তার আউজ করে গন্ধও গেছে না, তুমি হুঙ্গা ভাঙবো না নাকি র এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে না, হ্যাঁ না ওই তোমার ফিসেরটা এইটা, হ্যাঁ তে শয়তান তার চেক কর, বডি চেক কর, নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চল না, থাকতাম না তো আমরা, থাকতাম না তো এই দুনিয়াত। কই মুরব্বিটি কই গেছে মুরব্বিটি নাই তো। এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছিল, কলজা কি করছে আমার লেগে, ভাগল হয়ে গেল কইল হল, আমি যে আইসি দেখলে কই নাই দি শেষ তো দুনিয়াতে দূরে, কি রঙের গোলা দৌড়াইতেছি আমরা, বিয়ার ভিতরে যেই গোলাটি হয় সারা বছর আবাদত কইল এটা উসুল করতে পারত না, ঠিক কিনা কম। এই যে গায়ে হলুদের নাম দিয়ে যায় একটা কারবার হয়, ফলাফান যায় মাইয়ার ভাই, মাইয়া ফান আইয়ে ফলার ভাই, এই ফলাফান দিয়ে একটা মাইয়াটারে দেখা যায় নাই, খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফাড়াতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফলাফান গেছে মাইয়ারে হলুদ দিত, মাইয়ারে হলুদ দিত গেছে ফলাফান, যেই ফলাফান দেখা নিষেধ হারা, এই মাইয়া ফান্ডি গেছে, আরে ফলাফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত, মাইয়ার গাও গালো, এরপরে গিয়া কফালো, আতাই আতাইয়া হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আছে, মাইয়ার বাপে আবার দূরের থেকে কয় ফুতরা ফাঁসাটা ঘুরান, ভিডিও তাই না, ভিডিও তাই না, ভাইয়ার বাপে তুমি বলে মসজিদ কমিটির সভাপতি, তুমি না বলে গত বছর হজ করে আইস, তুমি সেই কারো সিনলান দিয়ে কই জানে, আরে আমি তখনও মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই, হ্যাঁ কিতা শুরু করছো তো দি, এই কথা মুখে দেওয়া তো আইয়ে না, আর উল্টা ফাঁসাটা গুড়া না, ভিডিও তাই না। আমরা কি মানুষ রয়েছি হলো বেড়া, আমরা কি মানুষ রয়েছি হলো, একটু চিন্তা করে কথা বলো না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থা, গজবে ধরছে আমরা, গজবে ধরছে আমরা, শেষ হয়ে গেছে। এক বিবাহের ভিতরে কত কোটি কোটি গুনাহ হয়, এখন আরো নতুন সিস্টেম চালু হয়েছে, ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়, দাউদ কান্দিতে নাচুন নানে ফলায় ভাইয়া আইয়া নাচে বাইত, আর ডেক সেট বাজায়, ফাঁসের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না, মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া, ডেক সেট লাগাই দিয়া, তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা করছে তো। মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে, মুসলমানের ফুতের বিয়া, ফুজার বিদ্যে এমনি গান বাজানো, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই নাই, আর মুসলমানের ফুতাই তো সাহস বেশি তো, এমন ডেক সেট লাগাইছে ঘুমুর ঘুমুর, এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহুর জায়গায় রুহু কলব বোঝাই যায় ঠেকনার লোক, ঠিক কিনা কও ভাই। আমরা আল্লাহ দেখেও, আল্লাহ দেখেও এখনো বাঁচাই রাখছে, আল্লাহ দেখা নাহলে আপনার কান্দি হয় না, হয় না, এই কান্দি আল্লাহর হস্তে। যারা যে সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টুকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি, আমি পায়ে ধরে বলি, ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না আব্বা, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানও। আপনার ফুতের বিয়ার ড্যাকসেট বাজাইবেন, এটার লেগে কোনো ইমাম সাহেব জবাব দিত না, আপনি দেওয়ান, আপনি দেওয়ান লাগবো। আপনি তো হনো বাচ্চা রয়েছেন, মরছেন না তো আপনি হনো, আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার দিতে ড্যাকসেট বাজাইলো কেমনে, কেমনে বাজাইলো, বেড়াইতে বেরিয়েতে এমনি গায়ে হলুদের নাম দিয়া, এই জায়গায় কারবার গেল, আপনি কই আসলেন আপনি? এরপরে যদি আবার জিগায় কি তো ইমাম সাহেব জিগাইছে আর কি তো গান কারবার, গান তো এবার হইতে গান কারবার, এবার মাথা না, ইমাম সাহেব তো চালাক তো, খোসাই খোসাই জিগায় গানটা বাজে কারবার, এবার আইস দিয়া
ফলাফান কথা শুনে না তো, ফলাফান মাইয়াফান তোমার কথা শুনে না, তুমি বাপ, তো এই পুত্রী বাপটির জন্ম দিছি, তুমি মরো না গেলে কত মানুষ দিয়ে ঠাড়া ফুড়ে মরে যেতেছে। তোমার ফুতে তোমার কথা শুনে না, তোমার জিয়ে তোমার কথা শুনে না, এটা নিয়ে ড্যাক্সাডাক না, তুমি বাসা অবস্থায় তোমার বাজ বাজায়, তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি কইতা পারলো না যে তোরা আমরা আমার আগে কবর দে, এরপরে গানটা বাজাইছে আমার ভাই, আগে আমার কবর দে এরপরে গান বাজাইস, এই কথাটা তুমি কইতা পারলা না গেলে? তুমি কি আর বাপ? তুমি খালি ফুট জন্ম দিলে বাপ হয়, জি জন্ম দিলে বাপ হয়, মানুষের মতো মানুষ না বানাইলে এই বাপ আরো কলঙ্ক হয়, ঠিক কিনা কর? কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা, তোমার হুন্ডা দিত, তোমার ফ্রিজ দিত, তোমার টেলিভিশন, নাদা একটা বেলা তুই ভাঙ্গা একটা বাসন লই বইয়া লচ্ছে গেলে মরসার ভিতরে, তুই একটা বাসন লই বইয়া না মরসার বইয়া বইয়া তুই ভিক্ষা কর, মাইয়ার বাহের তেমনি সাউনের চাইতে ঠ্যাংরা ফিটা দিয়ে ভাঙ্গা বিখ্যাত বইয়া লাউন বাবা, ঠিক কিনা ক? কথা তো একটা মনে করছে, এটা কি কয়ে লেতা ওই লাই আর আইনা নাই, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আসেন, সামনে আইতে আছে তারা, ঠিক আছে আসেন, ফাইন, থ্যাংক ইউ, আসেন, আমিন ক। এই কথাটি কি বেদরকারি না দরকারি রে? আমার এক চাচা এম এ পাস করছে, এম এ পাস করার পরে এবার চাকরি হয় না, কান্দির ভার গেছে আটত, কান্দির ভার আটত দিয়ে দেহে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে এমনি গু লইয়া এই বল একটা এমনি ঘুরায়, আর একজনে হাইট কয় বাহি তারা জিগাই দিয়ে ওঠে, তো যেহেতু উস্তাদ মেইন তারে আইয়া সেটা জিগায়, উস্তাদ আর যে কি তার আনতাম, একজনে এই জিগা যার উপরে রান্নার দায়িত্ব তারা এই জিগেছে, উস্তাদ যে কি তার আনতাম, কবে দুইটা খাসির গুস্ত খাই না, 5 কেজি গুস্ত লইয়া, আর সিহন একবার সিহন চাউলটা দিয়ে চিনুকুড়া চাউলটা দিয়া 2টা ফলাও রাখতাম, এই ডিপার গিয়ে আনিস না, গাওয়া গিয়ে আনিস, মাতৃভান্ডারও পাওয়া যায়। এটা নাকি জমিদার না ভিক্ষু, এটা নিয়ে ভিক্ষা করি না আলাপ করতে আছে, 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভান্ডার থেকে গাওয়া ঘি, আর একবারে সিহন চাউলটা দিয়া 2টা ফলাও রানলে খাসির গুস্তটা দিয়ে তেমনি মজা করে খাইব। আমার যেই কাকা এম এ পাস করছে এবারায় কয় মন্ডায় কইল চাকরি বিচারাম গেতা, ঠ্যাংরা ফিটা দিয়া তারার লগে বইয়া লাই, চাকরি দিয়ে কিতা করা, ঠ্যাংরা ফিটা দিয়া ভাঙ্গা এটার লগে বইয়া লাই, প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া ফলাও খায় বেড়ে না বালা ভাই। ও ভাই, কুদ্দুর চিন্তা করে না, আমরা মুসলমান, আমরা মরণ লাগবো, আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে, ঠিক কিনা কম? আমরা যা করতে আছি এটা সুবিধার না। আচ্ছা, ও আরেকটা সিহন কথা কইয়ালাই, কথা যখন উঠছে, এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয়, আমি যদি এবারে বাপ তুল্লা গালি দেই, আরে আপনি কি মানুষ চিনি, আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম, এই কথাটাকে এবারে কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? এবারে কব হুজুর আপনি যত কথা এখন বাপ তুল্লা কথা কয়েন না, আমারে যা পারেন তা কর, বাপ তুল্লা কথা কয়েন। মোহাম্মদ ইউনুস মিয়া লাইটার যত ভাড়া, লাইটার সবটা ভাড়া ইউনুস মিয়া মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাহফিলের 1 মাস আগে আমি 10টা ব্যানার করে দেব, একেবারে কম পয়সায় 10টা ব্যানার দিতেন, ফেলবেন আছেন একজন, আই 10টা ব্যানার, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ফকিরবাজার রাস্তার মুহ হ্যাঁ লাগাইব, তারপরে এগুল দিয়া লাগাইব বাক্সিমুর, তারপরে নানান তেলকুচি একটা লাগাই দিব, তারপরে এগুল দিয়া আপনার 6 গ্রাম লাগাই দিব, তারপরে কালিকাপুর বাজার হ্যাঁ লাগাইব, এমনি জায়গায় জায়গায় একটা করে ব্যানার লাগাই দিব। 10টা ব্যানার দিতে পারো আসুনি একজন? আরে কয়টা লাগবে 10টা ব্যানারে? আল্লাহ দিব মাশাআল্লাহ। কি নাম? নাম কর না, বাবুল মিয়া। বাবুল মিয়া, জনাব বাবুল মিয়া, কলিজার টুকরা যুবক বাবুল মিয়া, আমার কলিজার টুকরা, সে 10টা ব্যানার দিয়া দেবে সামনের বছর, বলো মারহাবা। এই ফকিরা বাজার রাস্তার মুখটার মধ্যে এদিকে আইতেছে রাস্তা, এই রাস্তার মুখটা মাসখানেক আগে একটা গেট করে দিবা, সিঙ্গেল গেট, কাম লাগলে বাঁশ কাটতে লয়ে যাবা গা,
চারটা বাসবো আইবা 2 গুল, দুইটা করে উফরে 2টা বানবা, আর ওই যে ইয়া কামালে যে ব্যানার দিব হ্যাঁ তো একটা ব্যানার মুখটার মধ্যে লাগাই দিবা। আছে নিহজন? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ একটা গেট লাগবো, আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। নাই একজন? নাই? আছেন একজন? এই ব্যানার দেউন না, কামাল দাঁড়াও, বাবুল বাবুল দাঁড়াও, ওই তুমি গেট করে দিও সর্ব সারি করতো মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া এবার 10টা ব্যানারও দিব, আবার রাস্তার মুখ একটা গেটও করে দেব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। তো বলেন কি? আচ্ছা একটা শেষ করি না, এটাকে মাইদি দিয়ে আটকা একটা চাইয়া বইয়া থাকি মাশাআল্লাহ। আরিফুল ইসলাম মনোহরপুর, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মনোহরপুর নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সৌদি থাকে, প্যান্ডেল না, এই ইয়ারে কইও কি নাম, আরিফ, আরিফরে কইও যে হুজুরে একটা আবদার করছে, বেশি লাগতো না, 10-এর লোকে হয়তো সামান্য কিছু লাগতে পারে, প্যান্ডেলের খরচটা আরিফে, কাপড়ের ভাড়াটা আরিফে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা কইও, না করলে আমার জানাই, ওখানে আমি কথা কয় ফারমানি কোথা, তোমার কি মনে হয়? তো দিবনি কইলে দিব। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। আমার আদরের আরিফ বিদেশ থাহে, তে সামনের বছর প্যান্ডেলটা করে মাশাআল্লাহ মারহাবা কানা। এটা আগে গেছি আমরা, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হইয়া গেছে, ব্যানার হইয়া গেছে, গেট হইয়া গেছে, চাউল হইয়া, মারহাবা কয় না রে। তারপরে গিয়া কিছু 5,000 টিকা কিছু টেহাও হইয়া রয়েছে, শাহ আলম ভাই নাজমুল ইনটেক বইয়ে রয়েছে, এটা নিয়ে এখনো চাপ দিছি না। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। আচ্ছা একজনে দাঁড়াইবেন হন যে হুজুর মাটির কবর হতন না, এই 3টা মার্কিন সন্তরগাঁও দিয়া অনেক ঝামেলা, পারতাম না মনে হয়, শীত লাগবো মনে হয়। আমি ইনশাআল্লাহ সবাই বসার জন্য এই কোরআনের মাহফিলে যারা বসবে আইসা তাদের জন্য আমি ইনশাআল্লাহ নিচের বিছানার ব্যবস্থা করে দেব। আছেন নিহজন? মানে বিছানা ভাড়া, বিছনা ভাড়া এই যে কয় টাকা লাগে? বিছনা ভাড়া যত টাকা লাগে আর কি, পারবেন সামান্য, পারবেন নিহজন যে হুজুর বিছনা ভাড়ার আমি দিয়া দেব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? নাই? আল্লাহ এটার উসিলায় কবরের জন্য জান্নাতি বিছানাতে আমি দোয়া করে দেব। আসেন নিহজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো আল্লাহ। সবাই কনা আমি মাত্র 5,000 টাকা বিলে লাগে বিছনা ভাড়া, মাত্র 5,000। আছেন একজন? নাই? আমার 5,000 টাকা দিয়ে বিছনা দেন না, আমরা ইত্রি মানুষের ভিতরে একটা লোক নাই। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। আসেন নি একজন? বিছনা ভাড়া নাই? 5,000 টাকা বিছনা ভাড়া নাজমুলে দিবা, কম হইয়া কেন তোমার লেগে? আচ্ছা নাজমুলে আপনারা যখন দেন না, নাজমুলে আরো বড় নিতে রাজি আছে, দেন না আপনারা কিটা করবো? তো নাজমুলে আমার আদরের তো কলজার টুকরা, তারা আমি করে মন দিয়ে আদর করিও, অনেক ফেরেশানি করে, আমার জন্য অনেক টেনশন করে। মাশাআল্লাহ আমার আদরের নাজমুলে সামনের বছর বিছানার ভাড়া দিয়া দিব। মারহাবা কন, যেরকম মারহাবা। তার আপনারা পরামর্শ কইরা, যেহেতু একটা গরু হইলে শুরু চাইয়া কেন গেল শুরু চাই একটা গরু হইলে মনে করেন এটা তাবারুক আছে, আল্লাহ দেখবেন মিলেই দেবে। কখন জান আল্লাহ, আমরা ইমাম সাহেব হুজুরে 2-1 খুতবাত আলাপ করে কাম লাগলে একটা গরুর ব্যবস্থা, আমরা তো সব লাইন করে লাইলাম, প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, ব্যানার হইছে, বিছনা, সোবাহান আল্লাহ কয় না তো, চাউল হইছে, সব কিছু আমরা আগে লাইছি। বাহিরি তারা বুঝ করিয়া আগামী বছর আপনারা মাহফিলও না আইলেও সারবো, যেহেতু সব রেডি করে আলিছি কেন না আইলে সারবো। আপনারা সব মেয়েদেরকে কইবেন গো, জিগো তোরা ঈদের ভিতরে না আইয়া তোরা মাহফিলের সময় আইস,
সকলের লগে সকলের দেখা হইব। এই মাহফিলের ভিতরে সবাই আইব, আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই মিলে কিছু দিনের কথা শুনবো। আল্লাহ যেন আমাদের পরিবর্তন ঘটাই দেয়। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আর এখন আমি মুখতসার একটু দোয়া করব, তারপরে আমাদের সভাপতি সাহেব আছে, আবার প্রধান অতিথি বুড়ি সঙ্গের ফিরসা বুজুর আছে, তার আরও ওয়াজ করব, দোয়া করব। রায় তো কোনো বেশি হয়েছে না। আমি সামান্য একটু মুখতাসার দোয়া করার আগে আমি আপনার কাছে একটা আবদার করি যে হুজুর সকলে তো 5,000 10,000 দিল, আমরা যারা 100 200 500 দৌড় না আমরা দিতাম ফারামনি না, দেওয়ানের কি আছে? বিসমিল্লাহ কইয়া সবাই একটা লোকও দয়া করে উঠতেন না। ওইটা মানে আবদার, ফাললে দিবেন, না ফালে কোনো জুরাজুরি নেই, কোনো জুরাজুরি নেই। এই যাও কই, যাও ভলেন্টিয়ারের ভিতরে যাও, এই ভলেন্টিয়াররা কই ভিতরে ঢুকো, এই বিসমিল্লাহ কইয়া দেন, দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 50টা টেহা দেন, শরীকর মাহফিলটা যান, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। যান ভিতরে। আর এক জায়গা দিয়ে সব ঢুকছো কি তো তোমরা, জায়গায় জায়গায় ঢুকে তুমি যাও আগাও। কি খবর আছে? দাও 100 200 10 20 একজনও খালি যাইয়েন না। এই ফাঁকে আমরা একটু তওবাও কইরালাম, যারা পারেন সবাই দেন, কেউ খালি যাইয়েন না, 10টা টেহা দেন। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এটারে আপনারা সবাই মিলজিল করিয়া, আমার লগে পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করে না। শাহ আলম ভাই নাজমুল, আমি যখন যেটা বলি ওইভাবেই তারা কাজ আগায়। আমরা সুন্দরভাবে মিলজিল করিয়া এটারে টিকাই রেখেন। এ মাহফিলটার উসিলায় যে মানুষটি ঘুমিয়ে আছে তার জন্য নাজাতের উসিলা হবে। যারা মুর্দা মুসলমান এই এলাকায় আছে, আপনাদের আব্বা আম্মা সবার রুহের মাগফিরাতের আশায় এ মাহফিলটা বিরাট বড় কাজে লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা এই নাগাইশ গেছেন না এমন লোক খুব কমে আছে, অনেকেই গেছে। আপনারা দেখছেন, আমার দাদা যখন ইন্তেকাল করে তখন আমার আব্বা ছিল না। আমার আব্বা মারা গেছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 13 বছর আগে আব্বা, দাদার 13 বছর আগে আব্বা ইন্তেকাল করছে। আমি লেখাপড়া করছি আমার দাদার হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দাদার ইন্তেকালের 2 বছর আগে দাদা আত্মীয় স্বজন, তারপরে দরবারের লোক, খলিফায়ে কেরাম, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন সবাই ডাকাইছে। ডাকাইয়া দাদাই কইতে আছে, কয় যে আমি কোন দিন মরে যাই। তা আমি চিন্তা করছি, আমার ফয়েজ আহমদ, মানে আব্বার নাম ফয়েজ আহমদ, আব্বা ফয়েজ আহমদ যদি বাচ্চা থাকতো তাহলে তে দরবারের দায়িত্ব পালন করলো। আমার ফয়েজ নাই, এখন দায়িত্ব পালন করবো কারা? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তে আমার দরবারের দায়িত্ব পালন করবো। আমি হাউমাউ করে কান্না শুরু করছি। আমি বলছি, দাদা আমার আরও বড় একজন ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরেই দায়িত্ব করে। দাদাকে আমি বুঝিয়ে দিছি যে পারবো তারই দিছি, আলহামদুলিল্লাহ বলতেন না। যাই হোক, দাদায় তখন মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়া গেছে। 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? মানে 1800 শতক। কয়দিন আগে নাজমুল গেছে,
গিয়ে আসলে আমার দাওয়াত দিতে গেছে, আর আগে পরেও গেছে, কয়েকবারই গেছে, তা তার ভাইয়ের লইয়াও গেছে। আপনারা সবাই জানেন এই 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা বলা কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পেতেন না? আমার মসজিদরা টিনের ঘর। তা আমি এর পরে করলো, রাখো, পরে পরে ফেলাই রাখো। টিনের ঘর মসজিদে ওই ইয়াই গেছিল না, নাজমুলে গেছিল, জায়গা পাইছে রাতে। কারণ জায়গা পাইব কেমনি? বাইরেতে মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, তারপরে অটো লইয়া, প্রাইভেট কার, অনেক দূর দূরান্ত থেকে জানি। আমি প্রত্যেক শুক্রবারে নামাজ পড়াই, তো মানুষ মনে করছে নামাজ ডোফ হয়ে যাইলাম, হুজুরও দেখে আইলাম, দোয়া লই আইলাম, অনেকে যাই শুক্রবারে আমার এখন। তা আমি তো এখন জমা পড়াই, টিনের ঘর জায়গা হয় না। তা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে সবাইরে খবর দিলাম। তো একজন আমার দরবারের বিশিষ্ট খাদেম, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় দোকান, ফার্ম, এটা এই হইল আপনার ওই বিল্ডিংয়ের ডিজাইন করে ইঞ্জিনিয়ার শাহিন, আমরা বুড়িসঙ্গেরই সন্তান ইঞ্জিনিয়ার শাহিন। হ্যাঁ রে খবর দিয়া কইলাম যে আমি এরকম এরকম একটা মসজিদ করতাম চাই। তো আমি যে বিদেশ টিদেশ মাহফিলও গেলে মসজিদের ডিজাইন সুন্দর মসজিদ দেখলে আমি এটারে আবার এই মোবাইলে করে লইয়া পড়ি। সব যখন দেখাইছি পরে তারা সুন্দর করে একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছে। আইনা দেখি বিরাট বড় একটা ডিজাইন, আমি চমৎকার একটা ডিজাইন। তা আমি বললাম আমি জিগেলাম, ও তোমরা যে মসজিদের ডিজাইন করছো এটা কত বড়? কই হুজুর কত বড় এটা জিগেয়া লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কইতাম 6000 লোক ধরি না মসজিদ আঁকতি, এত তোরা মসজিদ আমি গরিব মানুষ কেমনে করা? হুজুর বিসমিল্লাহ কইয়া নামালাম। আমি কই নামাম যে এটা করতে কত লাখ দোফারে আনতাস? কয় এই বর্তমান বাজার মূল্যে, 1.5 বছর আগের কথা, কয় বর্তমান বাজার মূল্যে 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা ভিতরে কালাম নাই। আমার শীতকাল্লা মাদান নালা যখন এটা নেই কথা কইছে যে 15 কোটি, নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাইছে। বর্ষা শেষ করি তখন কইল যে 15 কোটি টাকা লাগবে। আমি হুন্ডা সাইরা কইলাম না, নাইয়ার একটা সিফা দিছে। পরে আমি গেলাম কেমনে কিতা করো? হুজুর একটা নিয়ত করে নাই মালাম। তখন নিয়ত করলাম, যা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়ি করছি, 32 বছর ধরে তো মাহফিলে করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি সবটা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে সকালবেলা মাদ্রাসাতে বাড়িছি, সাইয়া দেখলাম 2 কোটি। আমার নাজমুল আইসে বলে যে হুজুর এই পর্যন্ত কীরকম খরচ করলেন? আমি 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। মার হাবা কইতেন না? আমি দিছি কয় লাখ? বাহির 2 কোটি আইলো করতে। কেউ দিছি কেন দিল, বেদুছি গেলেন না কিছু। আল্লাহ দিছে। আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তার আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করে পাঠাইছে। সৌদি আরব রিয়াদ গেছি, ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি আমার মসজিদার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল। সেদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, লগে একবার বইয়া রয়েছে, জিগাইছি, ও একটা জিনিস চাইবেন নি? কই কিতা এটা? তাই মোবাইল বার করে মসজিদের ছবি দেখাইছি, পরে পুরে এটা কত কই হইছে? আমি হইছে না, ওইব হুজুর কখন এটা? আমি বললাম না, আগাইশ দরবারও ডাইরেক্ট করছে কিতা এটা কত লাগে হুজুর? আমি 15 কোটি টিয়া। কই কেমনে কিতা করতে আসেন? আমি 25 লাখ আমি দিছি, আর সবাই যে যেমনে পারে দেয়। এবার এক হুজুর আমি কিছু দিতাম নি। আমি এইটার লাগিয়ে তো আমার মসজিদ দেখানোর ঠেহা আছে আমার, তুমি নি কিছু শরীরটাও এটার লাগিয়ে তো দেখাইছি। তখন কিছু দিই। সেদিন আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল আছে, 1,06,000 টাকা তারা আমার হাত দিছে। মার হাবা কর না কেন?
গত পরশুদিন আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। হ্যাঁ হুদাফা হারার ফাহার লুক কইতেই লুকাইছে কি আমি যখন মসজিদের কথা কইছি 1,04,000 টাকা ওখানে লগে লগে মার হাবা কইতেন না। আমি আমার মসজিদটার কামটা ধরনের বেলা ধরছি ওখান তো ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, মাহফিলতে গিয়া মসজিদের সারিগুলোতে ঘুরন লাগে, না হইলে ঘুম হয় না। এই দিনে রাইতে সবসময় মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদটার জন্য মায়া লাগিয়ে গেছে গা বেশি। আমি নবীজির হাদিস শুনছি, আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। আপনাদের এই মাহফিলের জন্য আমি যে দূর পারছি আমার তৌফিক অনুযায়ী সবাইরে বলছি, আপনারা সবাই দিছেন, আপনারা আমার হাতকেও খালি ফিরাই দেন নাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা আবদার। আপনারা আমার ঘরের মানুষ, কত দূরের মানুষ মোবাইলে, বিকাশে, নগদে, অ্যাকাউন্টে বিদেশ থেকে বেড়ায় টেহা পাড়ায়। আপনারা আমার ঘরের মানুষ, আমার একটা আবদার। এখানে যারা বইয়া রয়েছেন, দাঁড়াই রয়েছেন, পুরুষ মহিলা ছুটটা অন্তত 2টা টাকা দিয়ে হইল আমার মসজিদটা আপনি যেন কইতেন পারেন যে হুজুর এই নাগাইশের বড় মসজিদও আমারও 2টা টেহা আছে। আপনি বেশি দেওয়ার দরকার 2 টেহা দেন, বলে আমি 2টা টেহা দিয়ে হইলো হুজুর শরীক হইলাম। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 মসজিদও দিবেন। কোনোদিন আমি বাংলাদেশে হাতরা ফাতি নেই। ওখানে আমার মসজিদটার লাগিয়া আমি হাতরা ফাতন লাগে আসেন নিয়ে জন্য হেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ আপনার হাত। মাশাআল্লাহ, আমার কামাল মেম্বার, আমার কলজার টুকরা অনেক সহযোগিতা করছে আমার কামালে মাশাআল্লাহ 1,000 টাকা। আমার আব্দুল সালাম, আমার রুহানি সন্তান আমার আব্দুল সালাম দিছে আমার মসজিদের লেগে 1,000 টাকা। কামাল মেম্বরে দিছে 1,000 টাকা। উঠতেন না কেউ, ফাললে দিয়েন, না ফাললে নাই, কিন্তু উড়ির দরকার নাই। একটা লোক দয়া করে খালি যাইয়েন নাও। 1,000 টাকা দিলে আপনি মরতেন না। আমার নাজমুলেও 10,000 টাকা দিছে। আমার নাজমুলেও শাহলম ভাই দিচ্ছেন নি, কত না দিস না? 5,000। নাজমুলতে কম। আচ্ছা, এটা বোধ হয় নিয়ত আছে, বোধ আস্তে আস্তে বোধ হয় নাজমুলের সমান হয়ে যাবো মনে হয়। আল্লাহ তুমি কবুল করাল। নাজমুলেও দিছে 10,000 টাকা করে, এতে কোনো এত ধনী মানুষ না, কিন্তু আমার লেগে কলজা বড় মায়া। মসজিদার কথা আইসি পরে জিগান শুরু করছে। আমরা সবাই মিল্লা দাওয়াত দিতে গিয়া তারা মসজিদ কেউ আইসি কি কারবার জড়াই দিছি রে। আল্লাহ যেন কবুল করায়। দুলাল, আব্দুল সালাম, পারভেজ, কয়েকজন একটু উঠেন, একটু মুস্তফা। আরে মুস্তফা ভাই এই এলাকাতে আমার পয়লা পরিচয় করাইছে। মুস্তফা ভাইয়ের এই করুণাপুর মসজিদের সামনে আইনা আমার পয়লা পরিচয় করে। ইয়া সালাম যাও, যারা আছে আমাদের 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইও না। তোমরা যাও, ছেলেরা যাও, আমার ছেলেরা যাও সবাই। 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমারে কোনো দিতেন না। সবাই শরীক থাকেন, একজন ভাইও দেওয়ার বাকি থাকেন না। আমার এক ভাই, কি নাম না আপনার? দুলাল মিয়া, মসজিদের জন্য লাগছ 10,000 টাকা। আরে মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দুলাল মিয়া 10,000 টাকাটা লেখো। এই মাহফিলের জন্য দুলাল বিদেশ থাকে, দুবাই থাকে। এবার এই 10,000 টাকা মাহফিলের লাগিয়া দিয়া দিব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, মেহেদি চৌধুরী একজনে খাসি দিব মাহফিলের লাগিয়া। আল্লাহ যেন কবুল মাহফিলের। আচ্ছা, সুহেলকে আপনার দেখা করে, নোট সাথে দেখা করে নাম লেখা, মোবাইল নাম্বার লেখা দিয়ে। সুহেল যে খাসি দিবেন বলছেন, তা নাজমুলের লোকে দেখা করে মোবাইল নাম্বার দিয়ে। ও মেহেদি যে খাসি দিবেন বলছেন, নামটা এই নাজমুলের কাছে। হ্যাঁ মাজারও না, মাহফিলও। মাজারও আরে মাহফিলও না, মাহফিলও। মাজারও টেহা দিয়ে কিতে করবো? মাহফিলও, এটাই তো কইতে আসছি আপনার। মাহফিলও দিছে 1,000 টাকা, মাজারও কোনো টেহার দরকার নাই, মাহফিলও দিছে। বলেন মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। একটা লোকও খালি যাইয়েন না। যারা দাঁড়াই রয়েছে আমি কইছি 2 টাকা দিয়ে, 2 টাকা। কি নাম? কাজী নজরুল ইসলাম। মাহফিলের জন্য মাশাআল্লাহ, মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। জহির ভাই মাহফিলও দিছে 5,000।
আবার মসজিদও 1000 টাকা দিছে মার্শাল্লাহ, না রাখেন। এই কেউ খালি যাইয়েন না, সবাই মিল্লা শরীর থেকে যাইয়েন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ বলছি তো 5000। কাজী নজরুল ইসলাম মাহফিলের জন্য